হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের বোন নকশি চলে আসছি মাই লাইফ ব্লগ পেজ থেকে একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার শখের ঘর, টিনের ঘরকে নিয়ে। তো এর আগেও আমি একটি বাড়ি করেছিলাম, আপনারা দেখেছেন শেখপুরে। তো সেটা আমি একতলা করে বিল্ডিং করেছিলাম। তো এখন আমি আবার সাদা করে একটি বাড়ি করতেছি। এখন বলবেন যে আপু আপনি কেন আলাদা করে করতেছেন? ভাই, শ্বশুর বাড়িতে তো আমরা সবাই জানি একটু গেজাগেজি থাকে। সো এই কারণে সবারই ইচ্ছা থাকে একটা আলাদা করে একটা বাড়ি করার। তো এই যে আলাদা করে আমরা একটা বাড়ি করছি। আর এই বাড়িতে আমার অনেক ইচ্ছা ছিল একটা টিনের ঘর হবে, বৃষ্টি টুপটুপ করে পড়বে আর আমি ঘরে বসে শব্দ শুনবো। কিন্তু কি আর করার, যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার বেশি, সো এতটুকু ঘরে তো আর আমাদের হবে না, আর মাল সামানাও বেশি। সো এই কারণে আমরা এই ঘরটা শখের ঘর হিসেবে রেখে দেব। যখন মনে থাকবে বা যখন ভালো লাগবে, বৃষ্টি হবে, আমরা চলে আসবো এই ঘরে, কি বলেন? তো এই ঘরের কিন্তু এখন পর্যন্ত অনেক কাজ বাকি আছে। এখন বলবেন আপু ঘরের কি কি কাজ বাকি আছে? এই যে দেখতেছেন, এখন পর্যন্ত ঘরের ফ্লোর করা হয়নি, পিরাটা প্লাস্টার করা হয়নি, তো এগুলো হবে। আর এখন পর্যন্ত ওয়াশরুম হয়নি, তারপর হচ্ছে রান্নাঘর হয়নি, শুধু হয়েছে আপনার কল। আমাদের এখানে যেহেতু সাপ্লাইয়ের পানি চলে আসছে, তো আমরা সাপ্লাইয়ের পানি এনে রেখেছি। আর এইদিকে টিনের ঘরটা সামনাসামনি দেখতে যে কী ভালো লাগে, কি বলবো আপনাদের, খুবই সুন্দর একটা ঘর হয়েছে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন সবাই আমাদের জন্য। আর আগেও আমি একটা ঘর যেহেতু করেছিলাম, মানে বাড়ি করেছিলাম শেখপুরে, ওই বাড়িতে আমি কিন্তু মাঝে মাঝে গিয়ে আপনাদের কিন্তু ভিডিও দিই। আমার ভিডিওতে চোখ রাখবেন, তাহলে দেখতে পারবেন। আর এটা করতেছি কারণ শেখপুরটা আমাদের এখান থেকে অনেক দূর হয়ে যায়। সেই কারণে ওই বাড়িটা আসলে প্রথমে বুকামি করে ফেলেছিলাম। আব্বার কথা, মানে আমার যে আব্বা বলেছিল যে তুমি আমার মেয়ে, আমাদের এখানে বাড়ি করো, মানে বুঝতেই পারছেন একটি মাত্র মেয়ে, তো আমাকে বুদ্ধি দিয়ে শেখপুরে একটা বাড়ি করিয়েছিল। কিন্তু এখন আবার স্বামীর বুদ্ধি শুনতেছি, কারণ স্বামী আবার বলতেছে যে আমরা শেখপুরে থাকবো না, তো এ কারণে শেখ বাড়ি করতেছি। তো এই হলো আমাদের অবস্থা। এখন এই বাড়িটা সুন্দর করে সাজাবো আপনাদের দোয়ায়। আপনারা দোয়া করবেন আমার জন্য, যেন বাড়িটা আমি সুন্দর করে সাজাতে পারি, মনের মতো করে সাজাতে পারি, সুন্দর করে চারিদিকে গাছ লাগাতে পারি। তো ফ্লোরটা কমপ্লিট হোক, তারপর আমরা গাছ লাগানোর অভিযান শুরু করে দেব, কি বলেন? তো সবাই কিন্তু আমার পেজ এবং আমার বাড়ির জন্য সবাই দোয়া করবেন আর আমার সাথে থাকবেন। আপনাদের বোন আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।